২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবছরের বিপিএল এর অন্যতম আকর্ষণ ছিল তার দল ঢাকা ক্যাপিটালস, যা কিনেছিলেন তার নিজস্ব কোম্পানি রিমার্ক হাইল্যান্ডের মাধ্যমে। তবে শাকিব খান আর দলটির সঙ্গে যুক্ত নন। কামরুজ্জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অরণ্যা আক্তার। ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু থেকেই আলোচিত হয়েছিল। এ বছরের বিপিএল এর অন্যতম আকর্ষণ ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিপিএল এর আসরে দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনেন শাকিব খান। এ নায়কের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হাইল্যান্ডের হয়ে কেনা এই টিমের নাম ছিল ঢাকা ক্যাপিটালস। তবে এখন আর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত নেই এই সুপারস্টার। আর সে কারণে দলটির সঙ্গেও তার আর কোনো সম্পর্ক নেই। এদিকে আরও একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে বিপিএল-এ স্পট ফিক্সিং কেলেঙ্কারি। বিসিবি দুর্নীতি দমন সংস্থা আকুর তদন্ত প্রতিবেদনে নাকি এমনই তথ্য উঠে এসেছে, যেখানে নাম আছে সাকিবের সঙ্গে প্রতিষ্ঠান ঢাকা ক্যাপিটালসের। এছাড়া প্রশ্নবিদ্ধ হয়েছে সিলেট ও চট্টগ্রামের দল দুটিও। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরেই রিমার্ক হাইল্যান্ড থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটাল সহ রিমার্ক হাইল্যান্ডের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত নেই। সুতরাং দলটির সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। জানা গেছে বিপিএল-এ ৩টি দলের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।